বিকেলে সহজ নাস্তার জন্য আলু আর ডিম দিয়ে তৈরি করব এই মজাদার সমুচাগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন। আজকে আমি এমন একটি নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আমার মনে হয় আপনারা যদি একবার এভাবে বাসায় এই আলুর সমুচাগুলো তৈরি করেন, তাহলে কিন্তু আর কখনোই বাহির থেকে কিনে খাবেন না। উপরটা অনেক বেশি খাস্তা আর ভিতর থেকে মজাদার পুরে ভরা এরকম একটি নাস্তা হলে কিন্তু বিকেলে চা বা কফির আড্ডা একদমই জমে যাবে। তো আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা দিয়েও এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। এবার এই ময়দাটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। ময়দার সঙ্গে তেলটা যত ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে, এই নাস্তাটি কিন্তু তত বেশি খাস্তা আর মুচমুচে হবে। যখন দেখবেন ময়দা এরকমভাবে হাতে মুঠোবন্দি করলে দলা পেকে যায় আর একটু চাপ দিতেই গুড়গুড়িয়ে পড়ে যায়, তখন বুঝতে হবে ময়দাটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা আমি একসঙ্গে দিব না, অল্প অল্প করে পানিটা দিব আর মিশাতে থাকবো। বাসায় আমরা রুটি বা পরোটা তৈরি করতে যেভাবে ডো তৈরি করে থাকি, এই ডোটাও কিন্তু ঠিক সেরকমই হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুবই সফট একটা ডো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি আলুর পুরটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। এরপর তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু সফট করে ভেজে নিতে হবে, অতিরিক্ত ভাজার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুন বাটা। এবার এই আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরার গুঁড়া, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এবার এই সব কিছুকে একটু মিশিয়ে নিব। সবকিছু মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে 2টা সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। এবার এই আলুটাকে মশলাগুলোর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে আলুটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যেহেতু এখানে আগে কোনো লবণ অ্যাড করিনি, তাই এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এরপর এই আলুর পুরটা আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে 2টা সিদ্ধ ডিম এরকম গ্রেট করে দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ব্যাস, এখানে আর কিছুই দিব না। এবার এই সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো জাল করে নিব। 1 মিনিটের মতো জাল করে নিয়ে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। অন্যদিকে 10 মিনিট পর আমাদের ডোটা কিন্তু আরও কিছুটা সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি কয়েক সেকেন্ড আবারও মথে নিব। এই ডোটা থেকে আমি যতগুলো সমোচা বা নাস্তা তৈরি করব ততগুলো লেচি কেটে নিচ্ছি। এবার সবগুলো লেচিকে আমি আবারও ঢেকে একটা সাইডে রেখে দিব। আর একটা লেচি নিয়ে আমি পাতলা করে একটা রুটি বেলে নিব। প্রথমে এই ডোটার উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আমি এই লেচিটা দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। বাসায় আমরা যেভাবে রুটি বা পরোটা তৈরি করে থাকি, এই রুটিটা কিন্তু সেরকম হবে না। এই রুটিটা কিছুটা এরকম ছোট আর পাতলাই হবে। রুটিটা বেলা হয়ে গেলে এই রুটিটার থিকনেসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এবার যেটা করতে হবে, এই রুটিটার চারপাশে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। আমি একটা ব্রাশ দিয়ে খুবই সামান্য পরিমাণ পানি ব্রাশ করে নিচ্ছি। এরপর এই রুটিটার একটা পাশ থেকে প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি কাজটা ঠিক কিভাবে করছি আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন। এরপর আমি অপর পাশটা থেকেও সেমভাবে ভাঁজ করে নিচ্ছি। আর এই ভাঁজটা কিন্তু এমনভাবে করতে হবে যেন মাঝখান থেকে 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চির মতো করে জায়গা ফাঁকা থাকে। এই যে মাঝখানের এই জায়গাটা দেখতে পাচ্ছেন কিছুটা ফাঁকা আছে। এবার আমি এই রুটিটাকে উল্টিয়ে নিচ্ছি। এখন এই রুটিটার মাঝখানে আমি আগে থেকে তৈরি করে রাখা 1 টেবিল চামচ পরিমাণ আলু আর ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। অতিরিক্ত পুর দেয়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো ভাজার সময় পুরটা বেরিয়ে আসবে। পুরটা দিয়ে নেওয়ার পর আমি এই রুটিটার 2টা কোণা একসঙ্গে করে নিয়ে চেপে এরকম সিল করে নিব। আর এই কাজটা কিন্তু একটু চেপে চেপে ভালো মতো করতে হবে যেন ভাঁজটা কোনোভাবেই খুলে না যায়।
এবার অপর পাশটাকেও একইভাবে এনে খুব ভালোভাবে চেপে সিল করে নিব। এখন যেটা করতে হবে, এই চারপাশের যেই খোলা জায়গাগুলো আছে এগুলোকে হাত দিয়ে চেপে চেপে একসঙ্গে করে মুখটা বন্ধ করে দিব। আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে হলেও খুব ভালোভাবে চেপে চেপে করে নিতে হবে। প্রয়োজন হলে চারপাশে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিয়ে তারপর সিল করে বন্ধ করে নেবেন, যেন নাস্তাগুলো ভাজার সময় আর এগুলো খুলে না যায়। দেখতেই পাচ্ছেন নাস্তাটার চারপাশটা খুব ভালোভাবে বন্ধ করে দেওয়ার পর এখন কিন্তু দেখতে ঠিক এরকম হয়েছে। কত সহজভাবে অনেক বেশি সুন্দর একটা শেপ বা ডিজাইন কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আজকে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার এই নাস্তাগুলিকে ভেজে নেওয়ার পালা। চুলায় আমি একটা প্যানে পরিমাণ মতো মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে এই নাস্তাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না, এতে করে নাস্তাগুলোর মধ্যে খুব দ্রুতই কালারটা চলে আসবে, কিন্তু নাস্তাগুলো খাস্তা আর মুচমুচে হবে না। চুলার হিটটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাস্তাগুলোকে এভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলোর মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখন কিন্তু আমার এই নাস্তাগুলো ভাজাও হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে আমি তেলটা ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল একদমই সহজভাবে ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তা বা আলুর সমোচা। আপনারা যদি এইভাবে একবার ডিম আলুর সমোচা তৈরি করে খান তাহলে কিন্তু বাইরে থেকে কেনা ভুলে যাবেন। উপরটা যেমনই খাস্তা আর মুচমুচে, ভেতরটা ঠিক ততটাই মজাদার ডিম আলুর পুরে ভরা। মুখে দিলে জাস্ট ওয়াও একটি ফিল পাবেন। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের আড্ডায় এই নাস্তাটি কিন্তু খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।